গতকাল বীরভূমের লাভপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। লাভপুরের হাতিয়া গ্রামের মাঠে নিষ্ক্রিয় করা হলো বোমা। তার মধ্যে আজ ফের বোমা উদ্ধার হয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, সৌমেন, দেখো, গতকাল এই যে হাতিয়া গ্রাম লাভপুরে, সেই গ্রামে পুলিশ তল্লাশি চালায় এবং প্রায় 19টি বোমা উদ্ধার করেছিল। আজ সকালেও তল্লাশি চালানো হচ্ছে গ্রামে, এবং সেই গ্রামের বাইরে ফাঁকা মাঠ থেকে সেখান থেকে প্রায় 10টির বেশি বোমা উদ্ধার করা হয়েছে এবং প্লাস্টিকের জারের মধ্যে বোমাগুলি রাখা ছিল এবং সেই বোমাগুলি এখন পুলিশ ঘিরে রেখেছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, বম্ব স্কোয়াড এসে এই বোমাগুলি নিষ্ক্রিয় করবে। এবং গ্রামেও তল্লাশি চালানো হচ্ছে, কারণ গতকালে যে বোমাবাজিতে 2 জন মারা গেছিল এবং 1 জন আহত হয়েছিল, 3 জন আহত হয়েছিল, এবং পুলিশ দুষ্কৃতীদের খোঁজে গ্রামে তল্লাশি চালাচ্ছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রাম প্রায় পুরুষ শূন্য, যারা মহিলা এবং যারা বাচ্চা এবং বৃদ্ধ রয়েছেন তারাই গ্রামে এখন রয়েছে। ধন্যবাদ ভাস্কর। একটা আশঙ্কার জায়গায় তৈরি হচ্ছিল, যেহেতু ইরানের অত্যন্ত 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে টার্গেটেড অ্যাটাক চালিয়েছে আমেরিকা, ফলে সেখান থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হয়েছে কিনা। কিন্তু আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। জানালো আইএইএ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। আমেরিকার হামলায় কোনো পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়নি, তবে ইরানে আরও পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। বিবৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। আপনারা জানেন যে ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান, এই 3টি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা। এই হামলার তীব্র নিন্দা করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। এই যে 3টি জায়গা দেখতে পাচ্ছেন, এই 3টি পরমাণু কেন্দ্র, এইখানে হামলা চালিয়েছে আমেরিকা। একেবারে টার্গেটেড এয়ার স্ট্রাইক, প্রিসিশন এয়ার স্ট্রাইক উইথ প্রিসিশন করেছে আমেরিকা। আর তারপরই আশঙ্কা হচ্ছিল, যেহেতু পরমাণু কেন্দ্রগুলিতে হামলা, ফলে এখান থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হয়েছে কিনা। কিন্তু আইএইএর তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বা তেজস্ক্রিয়তা এখান থেকে ছড়ায়নি। নিঃসন্দেহে পরিস্থিতি প্রতিদিন খারাপের থেকে খারাপতর হচ্ছে। তার কারণ, এতদিন পর্যন্ত যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ ছিল, সরাসরি সেখানে এন্ট্রি নিল আমেরিকা। 3টি জায়গায় কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম টার্গেটেড অ্যাটাক চালিয়েছে আমেরিকা। ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ, এই 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালানো হয়েছে এই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র, যার মধ্যে ফোর্দো, সেখানে ফেলা হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা। হামলা চালানো হয়েছে নাতানজ এবং ইস্পাহানে। আর তারপরই আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং আজ এই সৈন্য অভিযানের জন্য, এই এয়ার স্ট্রাইকের জন্য আমেরিকার সেনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ফলে পরিস্থিতি প্রতিদিন আরো খারাপের দিকে এগোচ্ছে। আমার সহকর্মী রাজশ্রী দত্তগুপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রাজশ্রী, তাহলে যেহেতু সরাসরি আমেরিকা এখানে এন্ট্রি নিল, তাহলে স্বাভাবিকভাবে ইরানের একটা পক্ষ তৈরি হবে, অন্যদিকে ইসরায়েলের একটা পক্ষ তৈরি হবে। সরাসরি ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকা। সকলের আশঙ্কা, তাহলে কি পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? অবশ্যই। আজকে যখন প্রত্যক্ষভাবে সরাসরি প্রকাশ্যে আমেরিকার মতন সুপার পাওয়ার বা ওয়ার্ল্ড পাওয়ার ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ওপরে আক্রমণ করল, তখন কিন্তু অবিলম্বে এবং অবশ্যম্ভাবী যে ইরানের পাশে রাশিয়া বা চীনের মতন শক্তিধর রাষ্ট্র, যারাও ওয়ার্ল্ড পাওয়ার বা সুপার পাওয়ার হিসাবে পরিচিত, তারাও দাঁড়াবে। এবং যখন ওয়ার্ল্ড পাওয়াররা ইনভলভ হয়ে যাচ্ছে এই দুটো দেশের যুদ্ধের মধ্যে, তখন কিন্তু, এবং এই যুদ্ধের এসকালেশন ক্রমশ বাড়ছে, এসকালেট করছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুদ্ধ, তখন এর একটা পরিণতি বা গতি প্রকৃতি অঘোষিতভাবে বলাই যেতে পারে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি যাচ্ছে। এই প্রশ্নটা সামরিক বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা কিন্তু করছেন এবং এই প্রশ্ন উঠছে, কারণ যারা সুপার পাওয়ার তারা ইনভলভ হয়ে পড়ছে এবং তাদের মধ্যে দুটো পক্ষ তৈরি হচ্ছে, যে কিছু ইরানের সহযোগী দেশ
তার সঙ্গে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুবই গভীর এবং চীন তাদের সামরিকভাবে হেল্প করে যুদ্ধে না নেমেও যুদ্ধের জন্য সাহায্য করতে পারে। এদিকে আমেরিকা ইসরায়েলের পাশে সরাসরি দাঁড়িয়েছে, সরাসরি প্রত্যাঘাতে চলে গেছে। তো ফলে এখানে একটা কিন্তু আবহটা ক্রমশ অন্যরকম মাত্রা পাচ্ছে এবং সেইখান থেকেই ওই অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? কারণ এর আগে আমরা 2.5 বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছি, তো সেটাও এখনো চলছে, অব্যাহত আছে, দিকি দিকি করে তার আগ জ্বলছে। তার মধ্যে আবার আরেকটা এইরকম মধ্যপ্রাচ্যে অশান্তি, এই জায়গাটা কোথাও গিয়ে ভাবাচ্ছে সকলকে। এবং আমেরিকার এই যে প্রকাশ্যে চলে আসে আজকে এই 10ম দিনে, এইটা কিন্তু একটা অন্যরকম সংকেত এবং ইঙ্গিতবাহী, এটা পরিষ্কারভাবে বলা যায়। রাজস্বী, আপাতত তোমাকে ধন্যবাদ।